ওকে, আমরা স্টার্ট করি। সো লাস্ট ক্লাসে কেউ কিছু বলবেন? আচ্ছা, ঠিক আছে। স্ক্রিন আসছে তো না? আমি নোটপ্যাড যে ডিসপ্লে করতেছি। Yes, sir. ওকে, ঠিক আছে। থ্যাংক ইউ। সো যাই হোক, ল্যাপটপ একটু ডিস্টার্ব ছিল, ঠিক করে আল্লাহ দিলে আসতে পারছি। থ্যাংক ইউ ফর ওয়েটিং। লাস্ট ক্লাসে আমরা আসলে মিউটেক্স পর্যন্ত দেখছিলাম। যে মিউটেক্স জিনিসটা হচ্ছে যে প্রসেস সিনক্রোনাইজেশনটাকে প্রপারলি অ্যাসিস্ট করে, যাতে প্রপারলি প্রসেস সিনক্রোনাইজেশন আমরা করতে পারি। দিস ইজ ওয়ান অফ দ্য ওয়েজ অফ প্রসেস সিনক্রোনাইজেশন, ঠিক আছে? তো আজকের টপিকটা খুব ছোট। মিউটেক্সেরই আরেকটা ভ্যারিয়েন্ট আমরা বলতে পারি, এটার নাম দেওয়া হয়েছে সেমাফোর। এই জিনিসটা সর্বপ্রথম 1962 বা 63 এর দিকে একজন বিজ্ঞানী নিয়ে আসে। তাকে আপনারা হয়তো চিনেন, বা চিনেন না, ডায়াক্সটা নামে একটা অ্যালগোরিদম পড়ছিলেন। যে বিজ্ঞানী আসলে ডায়াক্সটা বাইর করছিল, সে আসলে এই সেমাফোরের কনসেপ্টটা সর্বপ্রথম নিয়ে আসে। সে নিজে একটা অপারেটিং সিস্টেম বানাচ্ছিল তার টিমের সাথে। তো সেখান থেকে সেই প্রসেস সিনক্রোনাইজেশনের প্রবলেমটা অ্যাড্রেস করার জন্য সে নিজে একটা কনসেপ্ট নিয়ে আসে, যেটাকে সে সেমাফোর নাম দেয়, যেটা কিছুটা মিউটেক্স লকের মতোই কাজ করে। আপনারা যখন আজকে সেমাফোরটা আমি ফুললি বলবো তখন দেখবেন যেটা বলতেছে, যদি খেয়াল করেন যে এ সেমাফোর এস ইজ অ্যান ইন্টিজার ভ্যালু ভ্যারিয়েবল। সো একটা ইন্টিজার টাইপ অফ ভ্যারিয়েবল হচ্ছে সেমাফোর, যেটার ভ্যালু নিউমেরিক অ্যান্ড নিউমেরিক ভ্যালু হইতে পারে। যেমন লাস্ট ক্লাস আমরা দেখছিলাম যে মিউটেক্স লকের ক্ষেত্রে হয়তো ট্রু ফলস ইউজ করতেছি বা 0 1 ইউজ করতেছি, এই টাইপের জিনিসগুলো হয়তো ছিল। আহ, আমরা যদি একটু স্লাইডটা ব্যাক করে আসি হালকা করে, বেসিক্যালি এই স্লাইডটাই পড়াচ্ছি, আমি জাস্ট নোটপ্যাডে নিয়ে গেছি। সো এই যে দেখেন, অ্যাকোয়ার লক, অ্যাভেলেবল, ট্রু ফলস ভ্যারিয়েবল দিয়ে কাজ করতেছিলাম। এই টাইপের জিনিসপত্র আমরা ইউজ করতেছিলাম মিউটেক্স লকের ক্ষেত্রে। ভ্যারিয়েবল ইউজ করতেছিলাম ট্রু ফলস, বাট সে যেটা করছে, সে একটা ভ্যারিয়েবল, ইন্টিজার টাইপ অফ ভ্যারিয়েবল কিন্তু ইউজ করছে। সো কি ডিফারেন্সটা বোঝা গেছে? মানে মিউটেক্স এর ক্ষেত্রে আমরা জাস্ট ট্রু ফলস ভ্যারিয়েবলের উপরে ডিপেন্ড করতেছিলাম। সরি, ট্রু ফলস টাইপ অফ থিং নিচ্ছিলাম। আর সেমাফোরের ক্ষেত্রে সেমাফোর একটা ইন্টিজার ভ্যালু, ইন্টিজার ভ্যালুর উপর ডিপেন্ড করে প্রসেস সিনক্রোনাইজেশনটা আমরা করব। সো দিস ইজ দ্য, আমরা বলতে পারি আপ আনটিল নাও ডিফারেন্সেস বিটুইন সেমাফোর এন্ড মিউটেক্স লক। সো কি বলছে আমরা দেখি, ইট ইজ অ্যাক্সেসড অনলি থ্রু টু স্ট্যান্ডার্ড অ্যাটমিক অপারেশন। অ্যাটমিক অপারেশন মানে হচ্ছে যে খুবই স্মল স্কেলের একটা অপারেশন হচ্ছে, যে ওয়েট অ্যান্ড সিগন্যাল। এই অ্যাটমিক কথাটা আসলে বলা হয় যখন ওয়েট বা সিগন্যাল বা যে কোনো ক্ষেত্রে অ্যাটমিক ওয়ার্ডটা তখনই আসলে ইউজ করা হয় যাতে বুঝাইতে পারে যে একটা পার্টিকুলার মেথডকে এক্সিকিউট করতে খুবই লো, মানে অল্প সংখ্যক ইনস্ট্রাকশন লাগে। যেমন আপনাকে মানে কি বুঝাইলাম যে খুবই অল্প সংখ্যক ইনস্ট্রাকশন লাগে, এই কথাটা বলে আসলে কি বুঝাইলাম? ধরেন আমরা যদি প্রথম দিকের স্লাইডে ব্যাক যাই, এই স্লাইডটা যদি দেখেন একটু মনে থাকে, যে দেখেন দুইটা একটা ভ্যারিয়েবলের ভিতরে জাস্ট কাউন্টার প্লাস প্লাস করতে, রেজিস্টারের ভিতরে ভ্যালু নিয়ে যাওয়া, দেন ওই রেজিস্টারকে ইনক্রিমেন্ট করা, দেন আবার ভ্যালুটাকে, আপডেটেড ভ্যালুটাকে রেজিস্টার থেকে কাউন্টারে নিয়ে আসা, অনেকগুলো স্টেপস ছিল। বা এইরকম, এই যে এত একটা সিঙ্গেল কাউন্টার প্লাস প্লাসে করতে যে এত কিছু করতেছি আমরা, এই জিনিসটাকে যাতে আরেকটু কমায় ফেলা যায়, আরেকটু এফিসিয়েন্ট বানানো যায়, এই জিনিসটাই মেনলি অ্যাটমিক অপারেশনের মেইন কনসার্ন থাকে। যে ঠিক আছে, একটা মেশিন ইনস্ট্রাকশন, একটা নর্মাল হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের, লেটস সে আমি যদি এখানে একটু লিখি যে একটা হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কাউন্টার, একটা হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কাউন্টার প্লাস প্লাস কে যদি মেশিন ইনস্ট্রাকশনে বা মেশিন কোডে যদি অনেকগুলা লাইন অফ এক্সিকিউশন লাগে, সেটা কিন্তু বেশ কস্টলি। তো এটাকে কমায় আনা যায় কিভাবে, এই জিনিসটাকেই তখন হইতেছে অ্যাটমিক অপারেশন কিভাবে তৈরি করা যায়, সেই জিনিসটাতে সায়েন্টিস্টরা মনোযোগ দেয়। এর জন্যই বারবার বলে যে অ্যাটমিক অপারেশন মিন করে যে খুবই ছোট স্কেলের একটা হাই লেভেল প্রোগ্রামের বা একটা হাই লেভেল কোড লাইনের খুব অল্প সংখ্যক লো লেভেল মেশিন কোড তৈরি হবে। এই কথাটা কি বোঝা গেছে? হ্যালো? Yes, sir. মানে সিম্পল ভাবে আপনার এই ওয়েটটা তো একটা হাই লেভেল ইনস্ট্রাকশন, মানে ওয়েট সিগন্যাল, এগুলো তো আমরা বুঝি, মেশিন তো ওয়েট সিগন্যাল বুঝে না। সো এটাকে বোঝানোর জন্য যে লো লেভেল কোডটা আছে যেটা মেশিন বুঝবে, সেই জিনিসটার মানে মেশিন কোডটা যেন খুব অল্প সংখ্যক হয়, মানে এটা যেন অনেক বেশি সংখ্যক মেশিন কোড না হয়, এটার দিকে খেয়াল রাখা হয়। এটার কারণ কি, এতে করে যাতে প্রসেস সিনক্রোনাইজেশনের সময় এক্সট্রা টাইম ওয়েস্ট না হয়। নর্মালি অনেকগুলো প্রসেস একসাথে আসতে থাকে না, আমরা লাস্ট ক্লাসে দেখছি না, প্রসেস গুলো আসতে থাকে না ক্রিটিক্যাল সেকশন এক্সিকিউট করতে।
সো ওই জায়গাটাতে যদি আমি ওয়েট আর সিগন্যাল করতে যদি বেশি টাইম নষ্ট করি সেটা কিন্তু একটা ওভারহেড, সেটা আমরা চাই না। সো বেসিক্যালি ওই জিনিসটাই বুঝাইছে। When one process modifies the semaphore value, no other process can simultaneously modify the same semaphore value. সো ওই যে বললাম যে প্রসেস সিনক্রোনাইজেশনের ক্ষেত্রে লাস্ট ক্লাসে আমাদের মিউটেক্স এর ক্ষেত্রে একটা অ্যাভেলেবল নামে একটা ভ্যারিয়েবল ছিল, ঠিক আছে? সো এটাকে এট এ টাইম একটা প্রসেসই কি করতে পারতো, চেঞ্জ করতে পারতো, তাই না? আমরা কিন্তু ওইভাবে করেই সবকিছু ট্যাকেল করছিলাম। তো জাস্ট লাইক মিউটেক্স ব্লক, সেমাফোরের ক্ষেত্রে এই জিনিসটা সত্য যে একটা সেমাফোর এস যেটা নাকি মাল্টিপল প্রসেসের মধ্যে শেয়ার্ড, মানে এই যে ইন্টিজার এস, এটা একটা স্ট্যাটিক ভ্যারিয়েবলের মতো চিন্তা করতে পারেন। এই এই ভ্যারিয়েবলটা কিন্তু প্রসেস ওয়ান, প্রসেস টু, মানে সিস্টেমে যত প্রসেস তৈরি হয়েছে সব প্রসেসের মধ্যে এই সেমাফোরের ভ্যালুটা হচ্ছে শেয়ার্ড ভ্যারিয়েবল, যাতে করে তারা মিউচুয়ালি এক্সক্লুশনটা ইনশিওর করতে পারে। সো দেখেন কি বলতেছে, ইন কেস অফ ওয়েট দ্য টেস্টিং অফ ইন্টিজার value of s less than or equal to 0 as well as its possible modification s minus minus must be executed without the interruption. This operation are atomic. Atomic এর ব্যাখ্যাটা অলরেডি দিয়ে ফেলছি, আমি জাস্ট ওয়েট আর সিগন্যাল ফাংশনটা কিভাবে কাজ করতেছে সেটা একটু ছোট করে একটু বুঝায় বলি আগে। সো ধরেন আপনার সিস্টেমে P1, P2, P3, P4 চারটা প্রসেস হইতেছে, আসছে, তাদের মেইন কনসার্ন হচ্ছে তারা প্রত্যেকেই ক্রিটিক্যাল সেকশন এক্সিকিউট করতে চায়। এখন ধরেন কোন একটা কারণে P1 সবার আগে আসছে, তো P1 সবার আগে যখন আসছে সে এসে কি করবে, সে এসে বেসিক্যালি যেটা করবে, সে যে ধরেন আপনার সেমাফোর ভ্যালু ইনিশিয়ালি ছিল, লেটস আমি কথার কথা ধরে নিচ্ছি 5, এটা থাকতে পারে, ঠিক আছে? যে এট এ টাইম হয়তো 5টা ডিফারেন্ট প্রসেসকে আমি ক্রিটিক্যাল সেকশন এক্সিকিউট করতে দিব। দেখেন একটু মিউটেক্স লকের এক্সাম্পল যদি মনে করে থাকেন তাহলে মনে থাকবে যে মিউটেক্স লকের ক্ষেত্রে কিন্তু আমরা একের অধিক প্রসেসকে ক্রিটিক্যাল সেকশন এক্সিকিউট করতে দিচ্ছিলাম না, কিন্তু সেমাফোরের ক্ষেত্রে আমাকে ওয়ান অফ দ্য বেনিফিট আপনি বলতে পারেন যে মাল্টিপল প্রসেসকে আমি ক্রিটিক্যাল সেকশন এক্সিকিউট করতে দিচ্ছি, কারণ আমার সেই পরিমাণ ক্যাপাসিটি আমার হার্ডওয়্যার রিসোর্সে অ্যাভেলেবল আছে, যাতে করে মাল্টিপল প্রসেসকে আমি ক্রিটিক্যাল সেকশন অ্যাক্সেস করতে দিতে পারি। সো সে এসে যেটা করছে যে সে ইনিশিয়ালি এস এর ভ্যালু 5 দেখছে, দেন সে ওয়েট মেথডটা কল করছে, দেন এখানে চেক করা হয়েছে এস লেস দেন ইকুয়াল 0 কিনা, না এস লেস দেন ইকুয়াল 0 না, এস এর ভ্যালু এখন 5। তো সে এস এর ভ্যালু এক ডিক্রিমেন্ট করছে, দেন ক্রিটিক্যাল সেকশনে ঢুকে গেছে। দেন এই প্রসেস 1 ক্রিটিক্যাল সেকশন এক্সিকিউট করা যখন শেষ হয়ে যাবে তখন সে যেটা করবে, সে হইতেছে এই যে এখানে যে সিগন্যাল ফাংশনটা আছে এটাকে একটা কল দিবে। সিগন্যাল ফাংশনটাকে কল করে সে যেটা করবে, সে ইনিশিয়ালি এস কে ডিক্রিমেন্ট করে 5 থেকে 4 বানাইছিল এই জায়গাটার মধ্যে। সো যখন তার ক্রিটিক্যাল সেকশন এক্সিকিউট করা শেষ, সে তার রিসোর্স ধরে রাখবে না। সো সে সিগন্যাল কল করে এসটাকে ইনক্রিমেন্ট করে আবার হচ্ছে প্লাস প্লাস করে 5 বানাই দিবে এবং প্রসেস 1 ক্রিটিক্যাল সেকশন থেকে বের হয়ে যাবে। তো এই হইতেছে, মানে খুব সিম্পল ভাবে আমি জাস্ট জিনিসটা বললাম। এবার আমরা হয়তো একটা কোডের মাধ্যমে জিনিসটা, কোডটা কি আরো পিছনে, আচ্ছা হ্যাঁ এই কোডটা একটু পিছনে, তো আপাতত জাস্ট একটা গ্লিমস দিলাম যে এসআর সিগন্যালটা কি, ওয়েটার সিগন্যালটা কিভাবে কাজ করে। তো টাইপস অফ সেমাফোর, দুই টাইপসের সেমাফোর হয় নরমালি, একটা হচ্ছে কাউন্টিং সেমাফোর, একটা হচ্ছে বাইনারি সেমাফোর। দ্য ভ্যালু ক্যান রেঞ্জ ওভার অ্যান আনরেস্ট্রিক্টেড ডোমেইন। দেখেন কাউন্টিং সেমাফোর এক্সাম্পলটা মাত্রই দেখে ফেলছি যে এস ইকুয়ালস টু একটু আগে উপরে 6 ডিক্লেয়ার করছিলাম, তার মানে আমার মানে আমার হার্ডওয়্যার রিসোর্স যত বেশি ভালো হবে আমি আসলে তত বড় সংখ্যক সেমাফোর ভ্যালু দিতে পারবো। আর বেশি বড় সেমাফোর ভ্যালু দেওয়ার মানে হচ্ছে মোর প্রসেসেস উইল বি able to higher the semaphore value, এই কথাটা higher the semaphore, higher the semaphore value, more processes will be able to execute critical section, ঠিক আছে? অলরাইট। সো এখন আমরা দেখি এই জিনিসটা আসলে বলা হয়েছে যে ইউজ টু কন্ট্রোল অ্যাক্সেস টু গিভেন রিসোর্স কনসিস্টিং অফ ফাইনাইট নাম্বার অফ ইনস্ট্যান্স। সো এটাই বেসিক্যালি লিখছি যে আপনার হার্ডওয়্যার রিসোর্স যত বেটার হবে আপনার তত বেশি বড় সংখ্যক সেমাফোর ভ্যালু থাকবে এবং সেটাতে আপনি অনেক বেশি সংখ্যক প্রসেসকে আপনি হচ্ছে ক্রিটিক্যাল সেকশনে এক্সিকিউশনে অ্যালাউ করতে পারবেন। সো আগে আমরা দেখতাম যে শুধু প্রসেস একটা এট এ টাইম একটা প্রসেস হয়তো ক্রিটিক্যাল সেকশন এক্সিকিউট করতেছিল, বাট সেমাফোর যখন আসলো তখন আপনাকে আপনি আসলে মাল্টিপল প্রসেসের ক্রিটিক্যাল সেকশন এক্সিকিউট করতে দিচ্ছেন, ঠিক আছে? প্রত্যেকটা প্রসেসের প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল প্রসেসের তো ক্রিটিক্যাল সেকশন থাকে, এদের সবাইকে হচ্ছে আপনি ক্রিটিক্যাল সেকশন এক্সিকিউট করতে দিচ্ছেন বাই টেকিং হেল্প অফ সেমাফোর, ঠিক আছে?
সো এটা হচ্ছে একটা কাউন্টিং সেমাফোর যেটার ভ্যালু গ্রেটার দেন 1 হইতে পারে। আর আরেকটা সেমাফোরের টাইপ হচ্ছে সেটা হচ্ছে বাইনারি সেমাফোর, যেটা কিছুটা মিউটেক্স ক্লকের মতো বিহেভ করে। এই যে বলছিলাম না যে ট্রু ফলস 0 1 এর মতো বিহেভ করে। সো মিউটেক্স সেমাফোরের ক্ষেত্রে এস এর ভ্যালুটা থাকে বেসিক্যালি ম্যাক্সিমাম 1। যদি কেটে দেন মানে একটা রিসোর্স দেয় তাহলে 0, মানে এট এ টাইম মিউটেক্স বাইনারি সেমাফোর যখন আমরা কথা বলবো তখন আমরা মাথায় রাখবো যে বাইনারি সেমাফোরের ক্ষেত্রে অনলি একটা প্রসেস শুধুমাত্র ক্রিটিক্যাল সেকশন এট এ টাইম এক্সিকিউট করতে পারে। এর জন্য এটাকে মিউটেক্স লগের সাথে তুলনা করা হয়েছে। মিউটেক্স লগের ক্ষেত্রে কি হইতো যে একটাই সিঙ্গেল ভ্যালু থাকতো ট্রু বা ফলস, সেটা আপনি ফলস করে ট্রু করে দিলে অন্য কোনো প্রসেস এক্সিকিউট করতে পারতো না। সো এই বাইনারি সেমাফোরটা আসলে মিউটেক্স লগের একটা, আপনি বলতে পারেন যে ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে ইলাস্ট্রেট করছে, বাট কনসেপ্টটা একই। বাইনারি সেমাফোর আর মিউটেক্স লগের ওয়ার্কিং কনসেপ্টটা কিছুটা একই। আচ্ছা, সো কাউন্টিং সেমাফোরটা দেখি আমরা। কাউন্টিং সেমাফোরে কি হচ্ছে, সিম্পল ইনিশিয়ালাইজ টু দা নাম্বার অফ রিসোর্স অ্যাভেলেবল, যেটা একটু আগে বললাম যে আপনার হার্ডওয়্যার রিসোর্স যত বেশি আপনি তত বেশি সংখ্যক সেমাফোর ভ্যালু দিতে পারবেন। সো লেটস আমি হয়তো 5 নিচ্ছি, কথার কথা। ইচ প্রসেস দ্যাট উইশেস টু ইউজ এ রিসোর্স পারফর্মস এ ওয়েট সিগন্যাল। সো ওই যে একটু আগে যে ওয়েট সিগন্যাল দেখছিলাম, যে ওয়েটটা পারফর্ম করে এস এর ভ্যালুটা কি করা হচ্ছে, ডিক্রিমেন্ট করা হচ্ছিল। আগে চেক করা হচ্ছিল এস লেস দেন ইকুয়াল 0 কিনা। যদি লেস দেন ইকুয়াল 0 হয় তাহলে হয়তো ওকে ওয়েটে পাঠাই দিতে, তাহলে হয়তো ওকে ওয়েটে পাঠাই দিচ্ছিলাম যে না তুমি আর সেমাফোরের ভ্যালু ডিক্রিমেন্ট করতে পারবে না, এই যে দেখেন বিজি ওয়েটে পাঠাই দেওয়ানো হচ্ছিল। আর যদি না হয় তাহলে যেটা করতেছিল যে এস কে ডিক্রিমেন্ট করতেছিল। সো এই জিনিসটাই বেসিক্যালি বুঝেছে। এস মাইনাস মাইনাস কে আমরা ইকুইভ্যালেন্ট ভাবে এস ইকুয়ালস টু এস মাইনাস 1 লিখতে পারি। আর এস প্লাস প্লাস কি, যখন একটা প্রসেসের একটা পার্টিকুলার সিমাফোর রিসোর্স ইউজ করা শেষ হয়ে যাবে, সে তখন যেটা করবে এসটাকে প্লাস প্লাস করে দিবে, যাতে করে সে যে রিসোর্সটা নিছিল ওয়েট করানোর সময় কমাই দিছিল, এখন সে রিসোর্সটা ছেড়ে দিয়ে বের হয়ে যাবে। এর জন্য সে ভ্যালুটাকে ইনক্রিমেন্ট করে আবার 5 বানিয়ে দিচ্ছে। এখানে একটা লাইন বলা আছে, হোয়েন এস বিকাম 0 অল রিসোর্সেস আর বিং ইউজ। সো ধরেন আপনি একটা প্রসেস আসছে P1, এসে 5 কেটে 4 বানাইছে, দেন আরেকটা রিসোর্স আছে P2, 4 কেটে 3 বানাইছে, দেন আরেকটা রিসোর্স আছে P3, 3 কেটে কারেন্ট অ্যাভেলেবল রিসোর্স 2 বানাইছে, দেন এরপরে আরেকটা রিসোর্স আছে। এরা সবাই কি করতেছে, এরা সবাই এসে ক্রিটিক্যাল সেকশন এক্সিকিউট করতেছে। এখন দেখেন আগে কিন্তু একটা প্রসেস এট এ টাইম ক্রিটিক্যাল সেকশন এক্সিকিউট করতে পারতো, কিন্তু এখন কিন্তু আমরা একের অধিক প্রসেসকে ক্রিটিক্যাল সেকশন এক্সিকিউট করতে দিচ্ছি। P4 আসছে, এসে রিসোর্স ছিল দুইটা, কেটে একটা বানাইছে, দেন P5 আসছে, রিসোর্স কেটে সেমাফোরের ভ্যালুকে 0 বানাই দিছে। এই যে যখনই 0 হয়ে গেল সেমাফোরের ভ্যালুটা, এরপরে যদি আরেকটা প্রসেসও আসে P5 এর পরে যদি আরেকটা প্রসেস P6 আসে, সে কিন্তু আর কি করতে পারবে না, ক্রিটিক্যাল সেকশন এক্সিকিউট করতে পারবে না। তার কারণ যে আমার কাছে এই 6টা বা এই 5টা প্রসেসকেই দেওয়ার মতো রিসোর্স ছিল, যেটা ইউজ করে মাল্টিপল ক্রিটিক্যাল সেকশন এট এ টাইম এক্সিকিউট করা যেত। কিন্তু যেহেতু আমার এখন এস এর ভ্যালু 0, তার মানে আমি আর কাউকে অ্যালোকেট করতে পারবো না সেমাফোর, তার মানে রিসোর্স সব ইউজ। আর আমি পুরো সিস্টেমটাতে এই ম্যাক্সিমাম এই 5টা প্রসেস যতক্ষণ না এদের ভিতর থেকে কেউ বের হয়ে যাচ্ছে, মানে লেটস সে এই 5 জনের ভিতর থেকে যতক্ষণ না কেউ বের হয়ে যাচ্ছে, ততক্ষণ আসলে P6 এর কোনো চান্স নাই এক্সিকিউট করার। যখন এই 5টা প্রসেসের ভিতর থেকে কোন একটা প্রসেস আসলে রিসোর্স ছেড়ে দিবে এবং ওয়েট কল করবে এবং এস এর ভ্যালুটা গ্রেটার দেন 0 হয়ে 1 হয়ে যাবে, তখনই P6 কি করতে পারবে, তার ক্রিটিক্যাল সেকশন এক্সিকিউট করার জন্য আসতে পারবে। সো এই জিনিসটাই বলছে যে প্রসেসেস দ্যাট উইশ টু ইউজ এ রিসোর্স উইল ব্লক আনটিল এস গ্রেটার দেন 0। আর এস গ্রেটার দেন 0 তখনই হবে যখন এই যে এক্সিস্টিং প্রসেসগুলোর ভিতরে P1 P2 P3 P4 P5 এর ভিতরে যখন কেউ একজন আসলে তার তাকে সে যে রিসোর্সটা নিয়ে ইউজ করতেছিল সেই রিসোর্সটাকে ছেড়ে দিবে। তো এই হচ্ছে কাউন্টিং সেমাফোর। আর বাইনারি সেমাফোরটাকে, বাইনারি সেমাফোরটা সিম্পল আগের মতোই, যে আপনার হইতেছে এস এর ভ্যালুটা লেটস হইতেছে 1, আপনি কোন একটা প্রসেস আসলো P1 আসলো, সেমাফোরের ভ্যালুটাকে 0 বানাইলো, এখন সে ক্রিটিক্যাল সেকশন এক্সিকিউট করতেছে। এই টাইমে যদি P3 P2 P3 P4 যেই আসুক না কেন, এখন আর কেউ এস এর ভ্যালু যখন 0 দেখবে তখন আর কেউ ক্রিটিক্যাল সেকশন তাদের ক্রিটিক্যাল সেকশন এক্সিকিউট করতে পারবে না। তো তাদেরকে তখন যেটা করতে হবে, তাদেরকে তখন ওয়েটে থাকতে হবে বেসিক্যালি। সো এখানে এই জিনিসটা বলছে, উই ওয়ান্ট টু মেক শিওর দ্যাট S1 এক্সিকিউটস বিফোর S2, কারণ প্রসেস সিনক্রোনাইজেশনে আমরা সিকোয়েন্সটাকে অবশ্যই প্রায়োরিটাইজ করতেছি। উই মানে অ্যাট লিস্ট মানে মানে প্রসেস সিনক্রোনাইজেশনকে আমরা সিকোয়েন্সকে প্রায়োরিটাইজ করতেছি। এই কথাটার মানে আসলে আমি যেটা বুঝাইতে চাইতেছি যে আমার মেইন অবজেক্টিভটা হচ্ছে যে আপনার যাতে কোনো একটা প্রসেস, মাল্টিপল প্রসেস যাতে এট এ টাইম একটা তাদের নিজস্ব ক্রিটিক্যাল সেকশনে
মানে এক্সিকিউশনের সময় কোনো ঝামেলা না করে, এটা আমাদের মেইন টার্গেট ছিল। সো এই জিনিসটা একটু ক্লিয়ার হবে যখন আমরা নেক্সট স্লাইডটা দেখবো। উই ইউজ সিমাফোর ভ্যারিয়েবল সিঙ্ক এন্ড ইনিশিয়াল ইজ ইকুয়াল টু 0। তো সিমাফোর ভ্যালুটাকে এখানে সিঙ্ক দিয়ে ডাকা হয়েছে, মানে সেমাফোর যে একটা ভ্যারিয়েবল, এই ভ্যারিয়েবলটাকে সিঙ্ক নামের একটা মানে ভ্যারিয়েবল দিয়ে আসলে ডাকা হইতেছে। ওকে, so binary semaphore can be used to solve critical section problem. A semaphore variable say mutex can be shared by n processes and initialize to 1. So already আমরা বলছি যে binary semaphore ডিফল্ট ভাবে 1 দিয়ে ইনিশিয়ালাইজ হচ্ছে, মানে একটাই সিপিইউ রিসোর্সেস আছে। সো আমরা যদি লাস্ট ক্লাসের মতো এটাকে একটু টেস্ট করার ট্রাই করি, আমাকে কি একটু হেল্প করতে পারবেন? আমার কাছে লাস্ট ক্লাসের মতো তিনটা প্রসেস আছে, আমাকে কি একটু হেল্প করেন যে কি হবে এই ক্ষেত্রে? এনিওয়ান? কালকেই পড়ছি স্যার, জাস্ট একটু হেল্প করেন। স্যার আমার কথা কি শোনা যাচ্ছে? মানে আপনারা কি আছেন? जी सर, जी सर। হ্যাঁ, একটু নাবিন একটু হেল্প করেন আমাকে, কি করতে হবে আমাকে বলেন। ধরেন এই তিনটা বা চারটা প্রসেস চায় তাদের ক্রিটিক্যাল সেকশন এক্সিকিউট করতে, তাহলে তারা এখন কি করবে? ধরেন P1 সবার আগে আসলো, এইখানে হচ্ছে আপনার এই যে মিউচুয়াল এক্সক্লুশন উইথ সেমাফোর। মিউচুয়াল এক্সক্লুশন উইথ সেমাফোর তখনই হবে যখন বলতেছি বাইনারি সেমাফোরের কথা বলতেছি, এটা অলরেডি আমরা কথা বলে ফেলছি যে মিউটেক্স লকের ক্ষেত্রে ভ্যালু থাকতো ম্যাক্সিমাম 1, দেন ওইটাকে আমরা ইউজ করতাম এট এ টাইম। সো ওই জিনিসটাই বলছে, মানে বাইনারি সেমাফোর আর মিউটেক্স লক ইজ দ্য সেম থিং, এটা অনেকবারই বললাম। সো এ সেমাফোর ভ্যারিয়েবল ক্যান বি শেয়ার্ড বাই এন প্রসেসেস। সো আমার এখানে চারটা প্রসেস আছে, চারটা প্রসেসের ভিতরেই এস ভ্যালুটা শেয়ার্ড, মানে চিন্তা করতে পারেন ইটস এ স্ট্যাটিক ভ্যারিয়েবল টাইপ অফ থিং। হ্যাঁ, তো এখন কি হবে নাবিন? প্রথমে P1 আসলো, কি হবে স্যার? স্যার ওয়েট এটা কল হবে না? ওইটা একটা কল হবে, মিউটেক্স এর ভ্যালুটা লেটস মানে এস বা মিউটেক্স আমরা একই টাইপ অফ থিংই ধরি, মানে এই দুইটাকে ইন্টারচেঞ্জেবলি ইউজ করতেছি, ঠিক আছে? এস আর মিউটেক্স, ঠিক আছে? সো কোনো সমস্যা নেই, এখানে মিউটেক্স লেখা তাই আমি মিউটেক্স এর ভ্যালু লেটস 1 ধরলাম। তো যখন ওয়েট কল হচ্ছে, ওয়েট কল হলে কি হবে নাবিন মনে আছে? ওয়েট কলের ফাংশনটা আমরা একটু দেখে আসি, ওয়েট কলের ডেফিনেশনটা উপরে ছিল, আমরা এটাকে একটু নিয়ে আসি। স্যার ওই লুপে চেক হবে, লুপে চেক হয়ে হচ্ছে ডিক্রিমেন্ট হবে। আমরা একটু কষ্ট করে এই ওয়েট আর সিগন্যালের ডেফিনেশনটা উপর থেকে নিচে নিয়ে আসি, যাতে পাশাপাশি দেখে আপনারা বুঝতে পারেন যে ওয়েট হলে আসলে কি হচ্ছে কোডের মধ্যে, এবং সিগন্যাল হলে কোডের ভিতরে কি হচ্ছে, সো দ্যাট ইউ হ্যাভ সাম গুড আইডিয়া অ্যাবাউট ইট। ওকে, দ্যাটস এ ভেরি বিগ পিকচার, এত বড় তো চাই না ভাই। ওকে, ওকে, সো একটা প্রসেস আসলো, প্রসেস এসে মিউটেক্স এর ভ্যালু 1 নিয়ে এই ওয়েট মেথডটাকে কল করলো, দেন ওয়েট মেথডটার ইমপ্লিমেন্টেশন এই যে দেখেন এখানে ওয়েট, সো চেক করতেছে এস এর ভ্যালু লেস দেন ইকুয়াল 0 কিনা। সো ইনিশিয়ালি মিউটেক্স এর ভ্যালু 1, যেটা লেস দেন 0 না, সো এস ডিক্রিমেন্ট করবে, ডিক্রিমেন্ট করে এখন মিউটেক্স এর ভ্যালু হয়ে যাবে 0। 0। দেন হচ্ছে প্রসেস P1 হচ্ছে তার ক্রিটিক্যাল সেকশন এক্সিকিউশনের চান্স পেয়ে যাবে। সো প্রসেস P1 ক্রিটিক্যাল সেকশন এক্সিকিউটার চান্স পেয়ে গেল, খুব ভালো কথা। এখন মিনওয়াইল P2 রও মনে হলো যে আমারও দরকার ক্রিটিক্যাল সেকশন এক্সিকিউট করা। সো P2 কি করলো, আবার এইখানে এসে এই ওয়েট কলটা করলো। কিন্তু এখন যখন সে ওয়েট কল করবে, সে মিউটেক্স এর ভ্যালু কত নিয়ে আসছে? সে দেখলো 0। এস এর ভ্যালুটা হচ্ছে ডিফল্ট এখন হচ্ছে এই যে আপডেট হয়ে 0 হয়ে গেছে। সো সে কি হবে, সে বিজি ওয়েটে পড়ে যাবে, সে কি করতে পারবে না, সে আর ক্রিটিক্যাল সেকশন এক্সিকিউট করতে পারবে না। এভাবে P3 আসবে, এসে দেখবে মিউটেক্স এর ভ্যালু 0, তাইলে সেমাফোরের ভ্যালু ডিক্রিমেন্ট করতে পারতেছে না, সেও বিজি ওয়েটে পড়ে গেল। সো P3, P2, P4 সবাই এখন বিজি ওয়েটে থাকবে আপ আনটিল P1 নামে যে ভদ্রলোক ছিল, যে নাকি আসলে ক্রিটিক্যাল সেকশন এক্সিকিউট করা শুরু করছিল, সে একটা সিগন্যাল কল করে এই সেমাফোরের ভ্যালুটাকে 0 থেকে 1 না করে দেয়। সো যখন P1 তার কাজ শেষ করে ফেলবে ক্রিটিক্যাল সেকশনে, সাথে সাথে সে এসটাকে প্লাস প্লাস করে দিবে, করে সেমাফোরের কারেন্ট ভ্যালু যেটা 0 ছিল সেটাকে ইনক্রিমেন্ট করে 1 করে দিবে, করে P1 হচ্ছে তার রিমাইন্ডার সেকশন এক্সিকিউশনে চলে যাবে। যখন চলে যাবে তখন হইতেছে অপারেটিং সিস্টেম এই যে যারা যেই তিনজন ওয়েট করতেছিল P2, P3, P4, এদের ভিতরে যে কোনো একজনকে র্যান্ডমলি চুজ করবে তার ক্রিটিক্যাল সেকশন এক্সিকিউট করার জন্য। এই কথাটা একটু মাথায় রাখেন, মানে এটা কিন্তু এমন না যে P2 নেক্সট ইন লাইন ছিল, P2 কে অপারেটিং সিস্টেম সিমাফোর রিসোর্স বা ক্রিটিক্যাল সেকশন এক্সিকিউট করতে পারে, নট নেসেসারিলি দ্যাট। এটা অপারেটিং সিস্টেম র্যান্ডমলি এই ওয়েটিং কিউতে যারা আছে তাদের ভিতর থেকে যে কোনো একজনকে নিয়ে আসতে পারে। সো লেটস সে P4 কে নিয়ে আসতে পারে, P4 আসবে এখানে সেমাফোর এক্সিকিউট করতে,
এখন মিউটেক্স এর ভ্যালু কত আছে স্যার? মিউটেক্স এর ভ্যালু এখন হচ্ছে স্যার মিউটেক্স হলো 1। 1 আছে। 1 আছে। সো যেহেতু এটা P1 0 হয়ে যাবে। রিসোর্স ছেড়ে দিয়ে গেছে, সো P1 তো যেহেতু ছেড়ে দিয়ে গেছে সেহেতু সিগন্যাল কল করে সেমাফোরের ভ্যালু 1 বাড়ায় গেছে, সো 1 আছে, এই যে 1টা। সো P4 আসলো, P4 এসে সিগন্যাল কল করলো, P4 এর থ্রুতে এই সিগন্যাল কলটা হচ্ছে, দেন যেটা হচ্ছে সেমাফোরের ভ্যালু ইনিশিয়ালি ছিল 1, বাট এবার কেটে যখন P4 নিয়ে নিল এই রিসোর্সটা, সেমাফোরের ভ্যালু 0 হয়ে গেল। হয়ে যাওয়ার পরে যেটা হবে, P4 হচ্ছে তার ক্রিটিক্যাল সেকশন এক্সিকিউট করবে। এখন P4 এক্সিকিউট করতেছে। সো বাকি যারা যারা ওয়েটিং কিউতে আছে, লেটস সে আমি ধরে নিলাম P3 আর P4, এরা সবাই কি করবে এখন, আপ আনটিল P4, আচ্ছা P4 তো অলরেডি এক্সিকিউশনে চলে গেছে, বাকি যারা ছিল আসলে ওয়েটিং এ তারা হচ্ছে বেসিক্যালি P2 আর P3। সো P2 আর P3 বেসিক্যালি এখন ওয়েট করতে থাকবে আপ আনটিল P4 রিসোর্সটা আবার ছেড়ে দেয়। সো এটা কি বোঝা গেছে? কারো কোনো কনফিউশন আছে যে মিউচুয়াল এক্সক্লুশন উইথ সেমাফোর কিভাবে কাজ করতেছে? স্যার এটা তো ওই যে স্যার ব্লকের মতোই গতকাল আমরা যেটা করছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি লকের মতোই, বাট এখানে লকের ক্ষেত্রে কি হতো স্যার? লকের ক্ষেত্রে ট্রু ফলস ভ্যারিয়েবল ছিল না? হয়তো স্যার এখানে হচ্ছে আমরা 0 1 দিয়ে করতেছি এই এখানে এখানে 0 1 দিয়ে করতেছি। আরেকটা সুবিধা আছে স্যার, একটু আগে বলছিলাম যে সেমাফোরের ভ্যালু কি কাউন্টিং সেমাফোরের ক্ষেত্রে গ্রেটার দেন 1 হইতে পারে না? হ্যাঁ স্যার। গ্রেটার দেন 1 হইতে পারে না? গ্রেটার দেন 1 হইলে সুবিধাটা কি হইতো কাউন্টিং সেমাফোরের ক্ষেত্রে? আমি মাল্টিপল প্রসেসকে মাল্টিপল প্রসেস একসাথে মাল্টিপল প্রসেস ধরেন আপনার সিস্টেমে P1 P2 P3 P4 এতক্ষণ এট এ টাইম একটা প্রসেস শুধুমাত্র ক্রিটিক্যাল সেকশন এক্সিকিউট করতে পারতো, কিন্তু কাউন্টিং সেমাফোর যখন আসে তখন মাল্টিপল প্রসেস তাদের ইচ অফ দেয়ার ওন ক্রিটিক্যাল সেকশন এক্সিকিউট করতে পারে। এটা কি আমরা চাই না? মানে কখনো না কখনো তো মন থেকে চাইছেন যে স্যার কেমন হইতো যদি মাল্টিপল প্রসেসকে আপনি এট এ টাইম ক্রিটিক্যাল সেকশন এক্সিকিউট করতে দিতেন। মানে মনের ভিতর ইচ্ছা হইতেই পারে মানুষের। তো ওই ইচ্ছার পূরণটাই বেসিক্যালি কাউন্টিং সেমাফোরটা করছে। এটা কি বোঝা গেছে? জি স্যার, কিন্তু এই সময় শেয়ার্ড ভ্যারিয়েবলটার কি হবে? তখন মানে এটা এনশিওর করা হয়, এটা এনশিওর করা হয় যে এট এ টাইম যেন মাল্টিপল প্রসেস যেন ইয়ে না করে, মানে এখানে একটা লাইন ছিল, মানে মানে ওয়েট বা সিগন্যাল এট এ টাইম যাতে ইয়ে না করে, মানে অ্যাক্সেস না করে, ওই জিনিসটাকে ওই পার্টটুকুকে সিনক্রোনাইজ করা হয়। মানে দেখেন এখানে একটা লাইন ছিল, যদি খেয়াল করে থাকেন, যে ওয়েট আর সিগন্যাল দুইটা অপারেশন খুবই অ্যাটমিক করা হয়, যাতে করে মানে মাল্টিপল প্রসেস এসে তো ওয়েট আর সিগন্যালে হিট করবে। তো এটা করার সময় যাতে করে সিনক্রোনাইজেশনের ব্যাঘাত না ঘটে, প্রপার সিনক্রোনাইজেশনে। আমরা এটা একটু সামনে যখন দেখবো তখন এটা আরেকটু ক্লিয়ার হবে। আর সেমাফোরের মানে সেমাফোরের ক্ষেত্রে মেইন জিনিসটা কি ছিল, যে আমি বলতেছিলাম যে হার্ডওয়্যার ক্যাপাসিটির একটা বিষয় আছে। একটা সিঙ্গেল প্রসেসর বা সিঙ্গেল কোর সিস্টেমের ক্ষেত্রে কাউন্টিং মানে মিউটেক্স লগ বা বাইনারি সেমাফোর ইজ মোর অ্যাপ্লিকেবল কম্পেয়ার টু আদার মানে মাল্টিপল রিসোর্সের ক্ষেত্রে। মানে আমরা যখন লাস্ট ক্লাসে বলছিলাম যে সিঙ্গেল কোর প্রসেসরের ক্ষেত্রে কি হয়, সিপিইউ এট এ টাইম কয়টা প্রসেসকে অ্যাটেনশন দেয় সিঙ্গেল কোর সিস্টেমে? একটা 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 একটাকেই তো একটা সিঙ্গেল ইউনিট অফ টাইম বললাম এই কারণে, কোনো স্পেসিফিক টাইম লাইন বললাম না। একটা সিঙ্গেল ইউনিট অফ টাইমে একটা সিপিইউ সিঙ্গেল কোর প্রসেসর একটা প্রসেসকে অ্যাটেনশন দেয়। এরা হচ্ছে কনটেক্সট সুইচ করতে থাকে। বাট যখন জিনিসটা মাল্টি করে চলে যায় তখন কিন্তু আসলে আপনি চিন্তা করেন তো, আমি কি সেমাফোরের ভ্যালুটা বাড়াইতে পারি না? মানে আমার অপশন আছে কিনা, আমি যদি প্রপারলি সিনক্রোনাইজেশন মানে প্রপার সিনক্রোনাইজেশন যদি এস্টাবলিশ করতে পারি, তাহলে কি আমি সেমাফোর কাউন্টিং সেমাফোরের কাছে যেতে পারি কিনা, যেখানে আমি মাল্টিপল ক্রিটিক্যাল সেকশন অ্যালাউ করব, মানে মাল্টিপল ক্রিটিক্যাল সেকশন এক্সিকিউশন অ্যালাউ করব, এটা পারি কিনা? হ্যালো পারি স্যার। হ্যাঁ বলেন। কনফিউশনটা হচ্ছে মাল্টি কোরের ক্ষেত্রে আমার কোডটা যখন রান হবে তখন তো মাল্টি কোরের মানে দুইটা ডিফারেন্ট কোরের কোড তো সেম সেগমেন্টটাকে শেয়ার করবে না, ঠিক না? কেন করবে না? সেম কোড সেগমেন্ট ইউজ করলে সমস্যা কি? স্যার সেম কোড সেগুলো ইউজ করলে মাল্টি কোর ইউজ করার আমার লাভটা কি হচ্ছে? মানে আপনার আপনার কোড 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 মানে কোড ফাইলটা সেম, কিন্তু যদি আপনার থ্রেডে নিয়ে আসেন, মাল্টিপল থ্রেডে নিয়ে আসেন, একটা কোড ফাইল মাল্টিপল থ্রেড এক্সিকিউট করতেছে, ওই কনসেপ্ট থেকে চিন্তা করেন। জি, ওটা সম্ভব না। আমরা থ্রেডে কেন গেছিলাম? আমার একটা কমন কোড বেস আছে, এটাকে ধরেন থ্রেড হচ্ছে আপনারা পাঁচজন বন্ধু একটা কোড বেস ইউজ করতে পারেন, পাঁচজনকে দিয়ে করাবেন, হ্যাঁ। পাঁচজনকে দিয়ে ইউজ করাবো, মানে ইউসেজ বাড়াচ্ছি। সো এইখানে এই সাইডটা পড়লে বেসিক্যালি সেমাফোর ইমপ্লিমেন্টেশন সম্পর্কে আরেকটু বেটার ধারণা হবে। কি বলতেছে, must guarantee that no two process can execute the wait and signal on the same semaphore at the same time। এই লাইনটাই আমি বলতে চাচ্ছিলাম যে
অ্যাটমিক অপারেশনটা এই কারণেই জরুরি এই ওয়েটার সিগন্যালের ক্ষেত্রে, মানে অপারেশন গুলো অ্যাটমিক হওয়া এই কারণেই জরুরি যাতে করে খুব তাড়াতাড়ি জিনিসটা হয়ে যায়। মানে P1 এসে ধরেন ওয়েট কল করছে, এটা যেন না হয় যে P1 এর সাথে সাথে P2 ইমিডিয়েটলি এট এ টাইম ওয়েট কলটা করতে পারছে। যখন P1 কাজ শেষ করবে, যেহেতু টাইম খুব কম লাগবে, সো P1 আগে শেষ করে ফেলবে, এবং P2 যেহেতু রিকোয়েস্ট একটু পরে করছে, P2 একটু পরে করবে, হয়তো হাফ অফ স্প্লিট অফ সেকেন্ড ডিফারেন্স থাকবে দুইজনের রিকোয়েস্টের মধ্যে। সো দেন P2 হচ্ছে ওয়েট কলটা করতে পারবে। সেম গোস ফর সিগন্যাল অ্যাজ ওয়েল। সো এই জিনিসটাই বোঝাচ্ছে যে সিনক্রোনাইজেশনটাকে এনশিওর করার জন্যই, যে মাল্টিপল প্রসেস যাতে কোলাইড না করে, এর জন্য হচ্ছে ওয়েটার সিগন্যালকে অ্যাটমিক অপারেশন বানাইছে। দেন কি বলতেছে দেখেন, দাস দ্য ইমপ্লিমেন্টেশন বিকামস দ্য ক্রিটিক্যাল সেকশন প্রবলেম হোয়ার দ্য ওয়েট এন্ড সিগন্যাল কোড আর প্লেসড ইন দ্য ক্রিটিক্যাল সেকশন। এটা অলরেডি আমরা একটু আগেই দেখছি, বাট সামনে আরেকবার দেখবো। কুড নাও হ্যাভ বিজি ওয়েটিং ইন ক্রিটিক্যাল সেকশন ইমপ্লিমেন্টেশন। এই জিনিসটা কেউ কেউ বুঝছেন, মানে বিজি ওয়েটিং মানে কি, বিজি ওয়েটিংটা আসলে কি বুঝাচ্ছে এতক্ষণ এতক্ষণ থেকে? স্যার ওই ওয়েট ফাংশনটা কল হওয়ার পরে ওইখানে যেটা ছিল ওইটাই না? এক্স্যাক্টলি, মানে এতক্ষণ কিন্তু আমরা অন্যান্য জায়গায় যেটা দেখছি, আমরা যদি একটু লাস্ট ক্লাসের স্লাইড মনে করতে থাকি, আমরা কিন্তু একটা ডিলে বা ইয়েতে ফেলে রাখতাম। লাস্ট ক্লাসের স্লাইডটা কোথায়? এই যে দেখেন, লাস্ট ক্লাসের স্লাইডে দেখেন ডু নাথিং নামে একটা জিনিস ছিল। ডু নাথিং এটা কিন্তু বিজি ওয়েটিং না, খেয়াল করছেন? মানে কিছু করতো না, সে ওয়াইল লুপে জাস্ট বসে আছে, মানে হি ইজ নট ডুইং এনিথিং, জাস্ট মানে বসে আছে, এই টাইপের থিং। বাট বিজি ওয়েটটাকে তারা আরো বেটার ভাবে ইমপ্লিমেন্ট করছে। কিভাবে করছে আমরা একটু একটু দেখি। বিজি ওয়েটটা জিনিসটা আসলে কি বোঝাচ্ছে, যে যখন আমি আসলে একটা ওয়েট কল করতেছে, একটা মানে বেসিক্যালি যেটা করতেছে, ওয়েট কল করে সে কি করে, সিমাফোরের ভ্যালুটাকে ডিক্রিমেন্ট করে দেয়, তাই না, ইনিশিয়ালি। বাট এখানে যে জিনিসটা হইতেছে সেটার মেইন অবজেক্টিভটা কি ছিল, নাবিন বলতেছিলেন। স্যার হ্যালো, কোনটা বিজি ওয়েটার? হ্যাঁ বিজি ওয়েটার যেটা বলতেছিলেন বিজি আপনি। ওয়েটার হচ্ছে যখন আমার P1 এসে অলরেডি ক্রিটিক্যাল সেগমেন্ট এক্সিকিউট করতেছে, তখন আরেকটা প্রসেসকে নিয়ে আমি ওই লুপের মধ্যে রেখে দিচ্ছিলাম ওই সো সিগন্যালের আগে। বেসিক্যালি এখন যেটা হচ্ছে, আমার একটা ওয়েট কিউ থাকতেছে। সো ধরেন P1 কোনো কারণে আমি একটা বাইনারি সেমাফোর ইউজ করতেছি, P1 ইন এক্সিকিউশন। তো তখন যেই অন্যান্য প্রসেস ক্রিটিক্যাল সেকশন এক্সিকিউট করতে আসবে, তার একটা কিউতে ওয়েট করতে পারতেছে। এই জিনিসটাকে বেসিক্যালি বলতেছে যে একটা বিজি ওয়েটিং ইন ক্রিটিক্যাল সেকশন ইমপ্লিমেন্টেশন অ্যালাউ করতেছে। ইমপ্লিমেন্টেশন কোড ইজ শর্ট লিটল বিজি ওয়েটিং ইফ ক্রিটিক্যাল সেকশন রিয়ারলি অকুপাইড। লিটল বিজি ওয়েটিং কেন, মানে বুঝাচ্ছে যে ধরেন যে মানে কাউন্টিং সেমাফোরের সুবিধা কি ছিল, যে মাল্টিপল রিসোর্স আমি অ্যালোকেট করতেছি। সো বিজি ওয়েটিংটা কমে আসবে, মানে সিঙ্গেল মিউটেক্স লকের ক্ষেত্রে যেই বেশি পরিমাণ টাইম লাগতো সেই তার তুলনায় এখন ওয়েটিং টাইমটা কমে আসবে, এটাই বলতেছে। Note that application may spend lots of time in critical section and therefore this is not a good solution. But still একটা চ্যালেঞ্জ কি রয়ে গেছে, যে কোনো একটা প্রসেস যদি ক্রিটিক্যাল সেকশন এক্সিকিউশনে ঢুকে যায়, দেয়ার ইজ আ চান্স যে সে অনেক বেশি টাইম খাইতে থাকবে। দিস থিং ক্যান হ্যাপেন। সো এই জিনিসটা এখনো সলভ করা যায় না। বাট যে প্রবলেমটা সলভ করা গেছে সেটা হচ্ছে যে এখন মাল্টিপল প্রসেসের ক্রিটিক্যাল সেকশন এক্সিকিউশন আমরা অ্যালাউ করতেছি। এই জিনিসটা আমরা আগের থেকে বেটার করতে পারছি। সো বিজি স্যার ওয়েটিং একটা এর, কোয়েশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ বলেন। স্যার কোয়েশ্চেনটা হচ্ছে, আমি এখন বিজি ওয়েটে যখন পাঠাচ্ছি তখন তো বেসিক্যালি আমি একটা লুপের মধ্যেও তাকে রেখে দিচ্ছি। তো যদি এরকম হয় আমার P1 প্রথমে যেটা এক্সিকিউশনে অলরেডি গেছে সিএস এর এক্সিকিউশনে, সেটা হচ্ছে চলতেছে অনেক একটু টাইম নিয়ে চলতেছে, হ্যাঁ হ্যাঁ আর সেটা P3 P4 এগুলা লুপের মধ্যে বসে আছে, লুপটা নিজেও তো একটা রিসোর্স হোল্ড করে, একটা রিসোর্স তাকে অ্যালোকেট করতে হয়, তাহলে ওই রিসোর্সটা ওয়েস্ট হচ্ছে না? মানে রিসোর্স ওয়েস্টের চেয়ে এই জায়গাটাতে আমার মেইন টার্গেটটা হচ্ছে মানে আমার মেইন অবজেক্টিভ যদি এমও লিখি, মেইন অবজেক্টিভ হচ্ছে প্রসেস সিনক্রোনাইজেশন করা, মানে পিএস দিয়ে প্রসেস সিনক্রোনাইজেশন বুঝাইলাম, আর এর মধ্যে মেইন অবজেক্টিভ ফুল ফর্ম বোঝাইলাম। জি সো স্যার, কিন্তু প্রথম সামটাইমস থেকে তো চাচ্ছি কোনো ধরনের রিসোর্স যাতে আমাদের ইয়া না হয়, নষ্ট না হয়। এখন জিনিসটা কি, মানে রিসোর্স ওয়েস্টেজ ইজ কাইন্ড অফ নেসেসারি ইভেল ফর আস, মানে সামটাইমস ইউ হ্যাভ টু মানে টেক ইট, মানে ফর ইওর ওন বেনিফিট। মানে আপনি যদি আসলে বিজি ওয়েটটা না করান বা বিজি ওয়েটটা যদি আমি না ঘটাই, তাহলে এর থেকে কি, মানে দেখেন জীবন অনেক ধরনের প্রবলেম আছে। চিন্তা করেন আপনি পরীক্ষার মানে কুইজ পরীক্ষা খারাপ দিচ্ছেন, এটা কিন্তু মেজর কোনো ইস্যু না। কিন্তু আল্লাহ না করুক আপনি বা মানে যে কোনো স্টুডেন্টের কথাই বলতেছি, সে যদি মিড বা ফাইনাল বেশি খারাপ দেয়, তাহলে কি তার তার ওই পার্টিকুলার কোর্সের গ্রেডটা বেশি ইফেক্টেড হবে না? জি স্যার। সো আপনি কি চাবেন যে আপনি মানে আপনাকে যদি মানে আমার স্টুডেন্টদেরকে যদি অপশন দেওয়া হয় যে ঠিক আছে তোমার কুইজ একটু খারাপ হইতে পারে বাট তোমার মিড ফাইনাল খুব ভালো হবে, তো মানে কোনটা আপনি প্রেফার করবেন?
সেক্ষেত্রে মিড ফাইনালে ভালো করতে প্রেফার করবেন, তাই তো? জি স্যার। সো ওইটা হইতেছে ওই যে ট্রেড অফটা, যে বেসিক্যালি আমার দুইটা জায়গাতেই ধরা খাওয়ার থেকে, যে কুইজও ধরা খেলাম মিড ফাইনালও ধরা খেলাম, এটা করার থেকে অন্তত কুইজে ধরা খাইলাম, ধরা খেয়ে জিনিসপত্র শিখলাম, লেসন লার্ন হইলো, ওই ভুলগুলা মিড ফাইনালে আল্লাহ দিলে করবো না, আমার মিড ফাইনাল ভালো হয়ে গেল। সো ওই রকমই জিনিসটা, যে আমরা আসলে একটু ট্রেড অফ করতেছি, যে ঠিক আছে লুপ ঘুরায় আমার কিছুটা টাইম ওয়েস্ট হচ্ছে, ফাইন, বাট আমি প্রসেস সিনক্রোনাইজেশনটাকে প্রপারলি এনশিওর করতে পারতেছি। আর এই প্রসেস সিনক্রোনাইজেশনটা প্রপারলি এনশিওর করার মানে কি দাঁড়াচ্ছে, আপনি আসলে মিড ফাইনালে ভালো পরীক্ষা দিচ্ছেন। ব্যাপারটা কি ক্লিয়ার? জি স্যার। এই জিনিসটাই বুঝাইলো। আচ্ছা, সেমাফোর ইমপ্লিমেন্টেশন আরেকটা স্লাইড আছে, কি বলতেছে এই যে দেখেন, when a process executes the wait operation finds that the semaphore value is not positive it must wait. সো বলছিলাম না যে সেমাফোরের ভ্যালু কখনো নেভার এভার 0 থেকে কম হবে না, সেমাফোরের ভ্যালু উইল বি অলওয়েজ গ্রেটার দেন 0, অলওয়েজ গ্রেটার দেন 0। যখনই কোনো একটা প্রসেস এসে দেখবে যে সেমাফোরের ভ্যালুটা ধরেন লেটস সে 0 হয়ে আছে, ধরেন আমার এখানে অনেকগুলা প্রসেস আছে, এরা সবাই হচ্ছে ক্রিটিক্যাল সেকশন এক্সিকিউট করতে চায়, কিন্তু এসে দেখলো এস এর ভ্যালু 0, যখনই দেখবে যে এস এর ভ্যালু 0 তখনই এরা সবাই কি করবে, ওয়েট কিউতে চলে যাবে। একটু আগে যে ওয়েট কিউর কথা বলতেছিলাম, যে এটা দেখেন সেমাফোর ভ্যালু ইজ নট পজিটিভ ইট মাস্ট ওয়েট, সো এরা সবাই হইতেছে এখন ওয়েট করতেছে, পজিটিভ না। রাদার দেন দা বিজি ওয়েটিং দ্য প্রসেস ক্যান ব্লক ইটসেলফ হুইচ প্লেস ইট ইন এ ওয়েটিং কিউ। এই যে একটু আগে যে কথাটা বললাম, মানে এরা যখন দেখলো এসে মানে এরা যখন এসে দেখলো যে সেমাফোরের ভ্যালুটা গ্রেটার দেন 0 না, তখন এরা যেটা করা শুরু করছে সেটা হচ্ছে যে বিজি ওয়েটিং বা ওয়েটিং কিউতে বসে আছে। সো এখানে P1 P2 P3 P4 এরা সবাই বসে আছে বেসিক্যালি, যে কখন আসলে সেমাফোরের ভ্যালুটা গ্রেটার দেন 0 হবে। যদি একটু আগের কোডটা যদি আমরা একটু রিক্যাপ করে আসি, এই যে দেখেন এখানে যেটা করতেছে এই ওয়েট সিগন্যালের এখানে। ওকে, ফাইন, আমরা সামনে যাই। So state of the process is switched to the waiting state and control is transferred to the CPU scheduler which selects another process to execute. এই কথাটার মানে কি কেউ একটু আমাকে বলতে পারবেন, বা কোন একটা ট্রাই করতে পারবেন, স্যার এটার মানে আসলে আমি এইটা বুঝছি? এনিওয়ান? স্টেট অফ দ্য প্রসেস ইজ সুইচড টু দ্য ওয়েটিং স্টেট। একটা প্রসেসের স্টেট উইল বি সুইচড, মানে একটা প্রসেস কি করতে পারে, আইদার ইন এক্সিকিউশন অথবা আইদার ইন ওয়েটিং স্টেট। এক্সিকিউশনকে এক্সাক্ট লিখলাম, ওয়েটকে ছোট করে ওয়েট লিখলাম। And control is transferred to CPU scheduler which selects another process to execute. এটার মানেটা কি? স্যার এটা কি এরকম, আমার যখন কোনো একটা প্রসেস ইনিশিয়ালি স্টার্ট হয়, সে হচ্ছে সিএস পর্যন্ত আসা পর্যন্ত সে সিপিইউ অ্যাটেনশন পায়। সে যখন এখানে ওয়েটিং কিউতে চলে গেল, তখন সে হচ্ছে সিপিইউ অ্যাটেনশন আর পাবে না। আর পরে আবার পাওয়ার জন্য তো তার শিডিউলারকে লাগবে, কারণ শিডিউলার ছাড়া তো অ্যাটেনশন দিতে পারবে না। সো এটাই হচ্ছে না। সো বেসিক্যালি আমি যদি এটা একটু ভেঙে বুঝাই, ধরেন আমার সিস্টেমে 4টা প্রসেস আছে, ঠিক আছে? পুরা জিনিসটাই আমি পুরা সিমুলেশনটাই আমি একটু এক্সপ্লেন করি, এই লাইনটার একটু ব্যাখ্যা দিয়ে বলার চেষ্টা করি। সো ধরেন P1, আরে বাবা পি মুছে গেছে, P1 খুশি খুশি মনে ক্রিটিক্যাল সেকশন এক্সিকিউট করার সুযোগ পেয়ে গেছে, তাহলে P1 এর মতো কাজ করতেছে, কোনো সমস্যা নাই, ফাইন। এখন কোন একটা কারণে P2 চাইছিল কি, ক্রিটিক্যাল সেকশন এক্সিকিউট করতে, কিন্তু ক্রিটিক্যাল সেকশন এক্সিকিউট করার মতো এনাফ রিসোর্স বা সেমাফোর আমার কাছে এই মুহূর্তে অ্যাভেলেবল নাই। যখন P1 ক্রিটিক্যাল সেকশন ইউজ করে ফেলছে, সে 1 এর ভ্যালুটা 0 করে দিয়েছে। সো এখন P2 কি হবে, আর ক্রিটিক্যাল সেকশন এক্সিকিউট করতে পারবে না। কিন্তু একটা কোড বেসের আমরা প্রথম ক্লাসে মনে আছে কি কি ছিল, এন্ট্রি সেকশন ছিল, ক্রিটিক্যাল সেকশন ছিল, এক্সিট সেকশন ছিল, রিমাইন্ডার সেকশন ছিল, এগুলা ছিল। সো P1 তো অলরেডি তার ক্রিটিক্যাল সেকশন এক্সিকিউট করতেছে, P2 তার এন্ট্রি সেকশন থেকে ক্রিটিক্যাল সেকশনে আসতে চাচ্ছে। সিমিলারলি P3 ও চাচ্ছে ক্রিটিক্যাল সেকশন এক্সিকিউট করতে, P4 ও চাচ্ছে ক্রিটিক্যাল সেকশন এক্সিকিউট করতে। সো এখন এই যে দেখেন ক্রিটিক্যাল সেকশন যখনই এই 3টা প্রসেস এক্সিকিউট করতে চাইছে, তখন যেহেতু সেমাফোরের ভ্যালুটা 0, তার মানে তাদেরকে আমি তখন ঠাস করে ওয়েটিং স্টেটে পাঠাই দিব। দেখেন ওয়েটিং স্টেটে পাঠাই দিলাম, তারা ওয়েটিং কিউতে ওয়েট করতে থাকবে। যখনই তারা ওয়েটিং কিউতে ওয়েট করতে থাকবে, ঠিক এই সময়ে কন্ট্রোলটা আসলে সিপিইউর কাছে থাকবে, সিপিইউ আসলে চুজ করবে নেক্সট কোন প্রসেসকে সে এক্সিকিউট করতে দিবে। তার মানে কোনো কারণে যদি এখন প্রসেস P5 আসে সিস্টেমে, P5 এর অবশ্যই এন্ট্রি সেকশন থাকবে, একটা কোডের তো এন্ট্রি সেকশন থাকে, ক্রিটিক্যাল সেকশন থাকে, রিমাইন্ডার সেকশন থাকে, এক্সিট সেকশন থাকে। ওএস সিপিইউ যেটা করবে, ওএস এর মানে সিপিইউ শিডিউলারের থ্রুতে ওএস যেটা করবে, এই P5 এর
এন্ট্রি সেকশনটাকে এক্সিকিউট করতে দিবে, যে ঠিক আছে বাকি প্রসেস ওয়েটে বসে আছে থাকুক, তুমি যেহেতু নতুন একটা প্রসেস আসছো, তোমার তো এখনো এন্ট্রি সেকশন এক্সিকিউট করা হয় নাই, তুমি তাহলে এন্ট্রি সেকশনটা এক্সিকিউট করতে থাকো, মিনওয়াইল বাকিরা ওয়েট করুক। এটাই হইতেছে বেসিক্যালি বুঝাইছে যে ওএস কিভাবে কন্ট্রোলটা সবসময় নিজের কাছে রাখতে চেষ্টা করে। এই ব্যাপারটা কি বুঝা গেছে, যে কেন আমি চাই না যে আমার ওএস এর থেকে কন্ট্রোল হারাক? কারণ আপনি যদি চিন্তা করেন যে ধরেন আপনার এই 3টা প্রসেস ওয়েটিং স্টেটে ওয়েট করতেছে, এই সময় যদি অপারেটিং সিস্টেমের কাছে কন্ট্রোল না থাকে, সমস্যাটা কি দাঁড়াচ্ছে? যে সমস্যাটা দাঁড়াচ্ছে, এই টাইমলাইনে যদি আরেকটা প্রসেস এসে হাজির হয়, তাকে কিন্তু আমি এক্সিকিউশন করাইতে পারবো না। সো আমি যে হোয়াইল লুপে সবসময় বিজি ওয়েটে বসে থাকতে চাচ্ছি এটা কিন্তু না। যেই মুহূর্তে আমার প্রসেসগুলা বিজি ওয়েটে চলে যাচ্ছে, তাকে তাদের থেকে আমি অ্যাটেনশন সরায় ফেলে অন্য কোনো নতুন প্রসেস আমার ওয়েটিং কিউতে আসতেছে কিনা সেটাকে আমার ফোকাস করা হয়। এই ব্যাপারটাই বেসিক্যালি বলছে, আমি জাস্ট একটু ভেঙে চুরে বললাম। Then it will be restarted when some other processes executes a signal. So এই যে যারা ঘুমায় ছিল, ওয়েটিং স্টেটে ঘুমাচ্ছে, তাদেরকে অ্যাওয়েক করা হয় বা রিস্টার্ট করা হয়। দেখেন রিস্টার্টেড বাই ওয়েক আপ অপারেশন দ্যাট চেঞ্জেস ইট ফ্রম ওয়েটিং স্টেট টু রেডি স্টেট। তার মানে এতক্ষণ তোমরা ওয়েট কিউতে ছিলা, এবার হইতেছে তোমরা রেডি কিউতে আসো। ওই যে অপারেটিং সিস্টেমের প্রসেসের স্লাইডে আমরা আবার চলে যাচ্ছি, রেডি কিউতে আসো যাতে তোমরা রেডি স্টেটে বিলং করতে পারো। সো দেখেন আমরা লাস্ট ক্লাসে এসেও, মিডের আগে লাস্ট ক্লাসে এসেও প্রসেসের ওই প্রসেস স্টেট ডায়াগ্রামের কথাবার্তা বলতেছি। সো দেখেন ওয়েক করে আবার তাকে রেডি স্টেটে নিয়ে আসলো যাতে সে সিনক্রোনাইজ মানে কন্টেস্ট ক্রিটিক্যাল সেকশন এক্সিকিউশনে যেতে পারে। সো সিমাফোর ইমপ্লিমেন্টেশনের মানে কোডিং অ্যাসপেক্ট আপনাদের মনে হয় এখনো ল্যাবে কি সিমাফোর কভার করছে? না স্যার, আমাদের নেক্সট ল্যাব হবে থ্রেডের উপর। ও নাইস, ঠিক আছে, প্রপার ইয়েতে আছেন, পড়ার টাইম পাচ্ছেন, এনাফ পড়ার টাইম পাচ্ছেন, ল্যাব হচ্ছে। সো ইউ উইল হ্যাভ কি বলবো যে গুড সিনক্রোনাইজেশন। এনিওয়ে, সো স্ট্রাক্ট নামে একটা জিনিস আছে। টাইপ ডেফ স্ট্রাক্ট বলতে মানে স্ট্রাক্ট জিনিসটা আসলে বেসিক্যালি ক্লাস তো বুঝি তাই না, সিএসসি ট্রিপল ওয়ান এর ক্লাস, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ। ইয়েস স্যার, এটা স্ট্রাক্টটা স্যার এরকম না যে সি তে তো অ্যাকচুয়ালি ক্লাস নাই, তো স্ট্রাক্ট দিয়ে হচ্ছে ওই কাজটা করানো হয়। হ্যাঁ এক্স্যাক্টলি। সো মানে সি প্লাস প্লাসে তো ক্লাসের কনসেপ্টটা ছিল, কিন্তু যখন এইটা নিয়ে আমরা কথা বলতেছি মানে সি প্লাস প্লাস নিয়ে আমরা আসলে আমরা তো বেসিক্যালি সি দেখি, সো এটা একটু মুছে দেই। সো সি তে টেকনিক্যালি অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টটা নাই, এটা কি আপনারা জানেন? সি নট সি প্লাস প্লাস, সি তে কিন্তু ইয়েস স্যার। অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টটা নাই। সো যেহেতু নাই, কিন্তু তারা কিছুটা অবজেক্ট ওরিয়েন্টেড ফ্লেভার পেতে চায় বা অবজেক্ট ওরিয়েন্টেড যেই মেইন কনসেপ্টটা বিভিন্ন ধরনের জিনিসপত্রকে আমি খুব প্রপারলি অর্গানাইজ করতে পারি, এই জিনিসটাকে এনশিওর করার জন্য স্ট্রাক্টের কনসেপ্টটা নিয়ে আসছে। টাইপ ডেভ স্ট্রাক্ট বলতে বোঝায় যে ইটস অ্যান অ্যানোনিমাস স্ট্রাক্ট। অ্যানোনিমাস স্ট্রাক্ট, অ্যানোনিমাস স্ট্রাক্টটা কি, আপনারা কি অ্যানোনিমাস ক্লাস নামে কিছু আছে এটা কখনো শুনছেন না স্যার। প্রোগ্রামিং? অ্যানোনিমাস ক্লাস নামে এই জিনিসপত্র আছে, জাভা বা এই টাইপের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে থাকে। মানে ধরেন আমরা একটা ক্লাস ডিক্লেয়ার করি কিভাবে, ক্লাস স্টুডেন্ট দিয়ে না, এভাবে ডিক্লেয়ার করি না পাইথনে, বা জাভাতে আমরা এভাবে ডিক্লেয়ার করি না, পাবলিক ক্লাস স্টুডেন্ট। মনে আছে ক্লাস কিভাবে ডিক্লেয়ার করা হয় সিসি ট্রিপল ওয়ানে? স্যার, ইয়া, ক্লাস ডিক্লেয়ার বলতে মানে মানে ওপিতে অবজেক্ট ক্লাস। ক্লাস, হ্যাঁ অবজেক্ট ক্লাস ডিক্লেয়ার বোঝাচ্ছি। পাইথনে তো জাস্ট ক্লাস দিয়ে করা হয়, আর হ্যাঁ, আর জাভাতে আই থিংক ভয়েড ক্লাস, ইন্ট ক্লাস এগুলো মেনশন করতে হয়, না না পাবলিক না না ক্লাস। না 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 না, মানে আপনি একটা স্টুডেন্টের ক্লাস বানাবেন, স্টুডেন্ট অবজেক্টের জন্য স্টুডেন্ট ক্লাস বানাবেন, আপনি ডিক্লেয়ার করবেন ক্লাস স্টুডেন্ট, এভাবে করবেন না? জি স্যার। মানে এই এটাই তো হওয়া ও উচিত। আচ্ছা, ফাংশন ক্লাস না মানে অবজেক্ট। ইয়েস স্যার, হ্যাঁ বুঝছি। মানে মেইন যে মানে আমরা যেই ক্লাসের অবজেক্ট বানাবো ওই ক্লাসটাকে বানাতে চাচ্ছি, আর কিছু না। বুঝাতে পারছি? জি স্যার, জি স্যার। সো ওইটাই। সো বাট এই যে ক্লাসের যে কনসেপ্টটা, আমাদের যে ট্র্যাডিশনাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যে ক্লাসের কনসেপ্টটা, এটা বেসিক্যালি সিতে ছিল না। সিতে ছিল না, বাট সিতে আরেকটা জিনিস ছিল, সেটা ছিল স্ট্রাক্ট। আর স্ট্রাক্টকে আপনি সামটাইমস এরকম ভাবেও ডিক্লেয়ার করতে পারেন, স্ট্রাক্ট দেন হইতেছে কি টাইপের নাম দিবেন। বাট যখন টাইপ ডেফ ওয়ার্ডটা দিবেন তখন আপনি বুঝাচ্ছেন এই স্ট্রাক্টটা অ্যানোনিমাস, মানে এই স্ট্রাক্টটার কোনো নাম নাই। মানে হইতেই পারে না আপনি একটা বেনামি ক্লাস ডিক্লেয়ার করতে চান বা একটা বেনামি কিছু ডিক্লেয়ার করতে চাচ্ছেন যেটা আপনি ইউজ করবেন শুধুমাত্র, ওটার নাম জরুরি না। এরকম অনেক সময় অনেক কিছু হয় না আপনাদের লাইফে, স্যার, আপনারা নাম না থাকলে আমি ক্লাসকে কল কিভাবে করব?
মানে ওইটা কল করার আলাদা সিনট্যাকটিক্যাল অ্যাপ্রোচ আছে, যে ডাইরেক্ট হচ্ছে ওই টাইপ ডেফ রেফার করে করে পয়েন্টার ধরে ধরে এক্সিকিউট করা যায়, মানে ইটস নট নেসেসারি। ঠিক আছে, মানে আপনার দরকার কি, আপনার দরকার একটা ক্লাস, সেটা দিয়ে মানে সরি আপনার দরকার একটা স্ট্রাক্ট, যেটা দিয়ে আপনি আপনার ডিজায়ার্ড কিছু অপারেশন করতে পারবেন। যেমন যদি দেখেন এই স্ট্রাক্টটার মেইন অবজেক্টিভ কি, এটার ভিতরে একটা ইন্ট নাম একটা ভ্যালু ডিক্লেয়ার করা হয়েছে, একটা প্রসেস লিস্টের পয়েন্টার রাখা হয়েছে যে এখানে সবগুলা প্রসেস থাকবে যেগুলো ওয়েট করতে পারে, দেন হইতেছে এখানে সেভ করতে এটা পুরোটাকে ডিক্লেয়ার করেছে। কিভাবে হচ্ছে আমি সেটা একটু বলতেছি, এই জিনিসটার ইউসেসটা কি এটা আমি এখনই বলতেছি। সো দেখেন এখানে ওই যে ওয়েটের ডেফিনেশনটা দেওয়া আছে, যে এটা আবার দেখে মানে এই জিনিসটা দেখে একটু কনফিউজ হয় না, স্লাইডের ভিতরে এই এই সিম্বলটা দেওয়া হয়েছে। সো এটা দেখলে এরকম এরকম দূরে মনে হয়, এটা বোঝা যায় না। সো এটা এটা কিন্তু জাস্ট একটা অ্যারো দেওয়া হয়েছে, এটা একটু কেয়ারফুলি দেখেন। হ্যাঁ, স্লাইড দেখার সময় এটা বলে দিলাম, যে এটা আবার অনেকে গ্রেটার দেন ভাবা শুরু করবে। সো এটা কিন্তু গ্রেটার দেন না স্যার, এটা কিন্তু এস এর পরে জাস্ট এই অ্যারোটা দিয়ে দেন হচ্ছে ভ্যালু মাইনাস মাইনাস অথবা এখানে ভ্যালু প্লাস প্লাস লিখছে। সো এটা কেউ কনফিউজ হয় না যে স্যার এটা তো গ্রেটার দেন লেখা, এটা বলে দিলাম আগে। সো দেখেন ওয়েট কল করার পরে কি হচ্ছে, সেমাফোরের এস এর ভ্যালুটা মাইনাস হয়ে যাচ্ছে। সো দেখেন এখানে কি হচ্ছে, স্ট্রাকটা কিভাবে কাজ করতেছে, একটা এই যে স্ট্রাক্ট, এই স্ট্রাক্টের একটা পয়েন্টার আর্গুমেন্ট এখানে পাস করা হয়েছে না, একটু আমার সাথে সবাই বলেন হ্যালো। জি স্যার। স্যার মানে মানে আমরা তো মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে তো মানে বাই দিস টাইম তো সি তে তো ক্লিয়ার হয়েছে যে ধরেন আমি যদি ওয়েটের ভিতরে একটা ইন্টিজার টাইপ অফ ভ্যালু পাস করতে চাই, তাহলে আমার এই ভ্যালুর সামনে টাইপ কি দিতে হবে, এরকম একটা ওয়েটের সামনে এরকম একটা ওয়েট মেথডের ইন্টিজার টাইপের ভ্যালু যদি পাস করতে চাই, ইন্ট। সামনে একটা ইন্ট লিখতে হবে। সো আমি যেহেতু একটা সেমাফোর টাইপের অবজেক্ট মানে সেমাফোর টাইপের স্ট্রাক্ট কে পাস করতে চাচ্ছি, তাহলে আমি এস এর সামনে কি দিব, সেমাফোর টাইপের স্ট্রাক্ট সেমাফোর দিব। তাহলে আর এই সেমাফোর দিব। আর এই সেমাফোরটা কোথায় ডিক্লেয়ার করা আছে, স্যার কোথায় এই যে ডিক্লেয়ার করা যাবে? এই যে ও দেখেন আচ্ছা। এই স্ট্রাক্টকে বলা হইতেছে এটা একটা সেমাফোর স্ট্রাক্ট, বুঝা গেছে? স্যার সেমাফোর কি একটা ডেটা টাইপের মতো? এক্স্যাক্টলি, দ্যাটস এ ডেটা টাইপ, ডেটা স্ট্রাকচার বলতে পারেন। মানে এখানে দেখেন এই স্ট্রাক্টের ভিতরে একটা ইন টাইপের ভ্যালু রাখা হয়েছে, একটা লিস্ট টাইপের ভ্যালু রাখা হয়েছে। এখানে চাইলে কি আরো অনেক অনেক ডিফারেন্ট ডেটা স্ট্রাকচারের ভ্যালু রাখতে পারি না, একটা ট্রি টাইপের ডেটা স্ট্রাকচার কিছু ভ্যালু এখানে রাখতে পারি না, এখানে কল করে মাল্টিপল টাইপ। মানে নর্মাল ক্লাসের ভিতরে কি হয়, ক্লাসের ভিতরে আমরা একটা ইন্টিজার ভ্যালু রাখতে পারি, বুলিয়ান ভ্যালু রাখতে পারি, দেন একটা লিস্ট রাখতে পারি, দেন আমরা হইতেছে আরো অনেক কিছু রাখতে পারতাম না ক্লাসের ভিতরে, বিভিন্ন রিসোর্স বা বিভিন্ন ডেটা স্ট্রাকচার রাখতে পারতাম না। স্ট্রাক্টের ভিতরেও আমাকে এই বিভিন্ন ডেটা স্ট্রাকচার রাখার সুযোগটা দেওয়া হচ্ছে। কেন এই সুযোগটা স্ট্রাক্টকে মানে স্ট্রাক্ট আমাকে দিচ্ছে, কারণ ট্র্যাডিশনাল যখন সি ছিল, সিতে ক্লাসের কনসেপ্ট ছিল না, মানে ক্লাসের মতোই স্ট্রাক্ট বিহেভ করে মেইনলি, এটা হচ্ছে মূল কথা। একটা স্ট্রাক্টার ফাংশন থাকতে পারে, এই যে ভ্যারিয়েবল থাকতে পারে, বিভিন্ন ডেটা স্ট্রাকচার ডিফাইন থাকতে পারে। সো এটা থাকতে পারে, স্ট্রাক্টটা অনেকক্ষণ কথা বললাম, বাট আমাদের মেইন কনসার্নটা আসলে সেমাফোরের ক্ষেত্রে। সো দেখেন কি হচ্ছে, যে এস এর ভ্যালুটা চেক করতেছে, যে যদি ভ্যালু ডিক্রিমেন্ট করতে করতে যদি এস এর ভ্যালুটা লেস দেন 0 হয়ে যায়, তখন যেটা করতেছে অ্যাড দিস প্রসেস টু একটা লিস্টে অ্যাড করে রাখছে। দেখেন এইখানে একটা লাইন লিখছে এস লিস্ট। আমাকে একটু বলতে পারবেন যে সেমাফোরের ভ্যালুটা যখন লেস দেন অর ইকুয়াল টু 0 হচ্ছে, তখন কেন এই লাইনটা লাগতেছে, এই লাইনটার কাজ কি? সো ওয়েট কিউতে পাঠানোর জন্য। সো বেসিক্যালি ধরেন আমার সেমাফোরের রিসোর্স ছিল 2, ঠিক আছে, কথার কথা আমার সেমাফোরের রিসোর্স ছিল 2। এখন P1 এসে ডিক্রিমেন্ট করে এটার 1 বানাইছে, সে ক্রিটিক্যাল সেকশন এক্সিকিউট করতেছে, ভালো কথা। P2 আসছে, সেমাফোরের ভ্যালু গ্রেটার দেন 0 দেখছে, কেটে 0 বানাইছে, সে তার ক্রিটিক্যাল সেকশন এক্সিকিউট করতেছে। বাট যখন P3 আসবে, P3 কি করবে দেখেন, ও কিন্তু কিছু না দেখেই সবার আগে এস এর এই যে ভ্যালুটা ছিল, এই ভ্যালুটা কিন্তু এই ভ্যালুটাকে পয়েন্ট করতেছে, স্ট্রাক্টের এই ভ্যালুটা। আমি জাস্ট ট্রেসিং এর সুবিধার্থে দেখাচ্ছি, এই এস এর এই ভ্যালুটা কিন্তু আসলে এই ভ্যালুটা, হ্যাঁ। আর এই যে লিস্ট, যেটা এই লিস্টে ইন্ডিকেট করতেছে, এই যে এখানে যে প্রসেস লিস্টটা ছিল, এই প্রসেস লিস্টটাকে। সো এনিওয়ে কনভারসেশনে ব্যাক করি। P1 ক্রিটিক্যাল সেকশন এক্সিকিউট করতেছে, P2 ক্রিটিক্যাল সেকশন এক্সিকিউট করতেছে। যখন P3 আসবে, তখন P3 এসে কি দেখবে, এস এর ভ্যালুটা 0। এস এর ভ্যালুটা যখন 0 দেখবে, সে তারপরেও দেখেন কি করছে, এস এর ভ্যালুটা কিন্তু 1 ডিক্রিমেন্ট করছে, করে কি বানাইছে, এটারে -1 বানাইছে। বানানোর পরে এই কন্ডিশনটাতে চেক হচ্ছে, দেখেন ইফ এস ভ্যালু লেস দেন 0, হ্যাঁ এস এর ভ্যালু এখন লেস দেন 0 হইছে, তখন আমি কি করতেছি,
এই যে সেমাফোরের কাছে যে লিস্টের রেফারেন্সটা ছিল, এই যে লিস্টের রেফারেন্স, ওই লিস্টে ওয়েটিং এ আমি P3 কে বসাই দিচ্ছি। ওই লিস্টের ওয়েটিং আমি P3 কে বসাই দিচ্ছি। এখন যদি P4 ও আসে, P4 এসে কি করবে, আবার কি করতে চেষ্টা করবে, এস এর ভ্যালুটাকে ডিক্রিমেন্ট করার চেষ্টা করবে। চেষ্টা করে দেখবে যে হ্যাঁ এস এর ভ্যালু স্টিল লেস দেন 0, তাহলে ও কি করবে, ও এসে এই ওয়েটিং কিউতে বসে থাকবে। এবং এই যে দেখেন ওদেরকে ব্লক করে দেওয়া হচ্ছে। একটু আগে বলছিলাম না যে ব্লকিং স্টেটে এই যে আমরা ব্লক ইমপ্লিমেন্ট করতে পারি। এই যে দেখেন এখানে, rather than this visiting the process can block itself which places it in a waiting queue. So যখনই আমি আসলে ওই যে ওয়েটিং কিউতে উঠাচ্ছি, এটা কিন্তু বেসিক্যালি এই মানে ওয়েটিং কিউতে উঠানোটাকে বেসিক্যালি কিন্তু আমার ব্লকের মাধ্যমে মানে বোঝানো হইতেছে যে কিভাবে এটা কাজ করে। সো যখন লেটস সে ধরেন আপনার P1 যদি, এখানে কে গেছিল ক্রিটিক্যাল সেকশন এক্সিকিউট করতে, লেটস সে ধরেন P1 যদি ক্রিটিক্যাল সেকশন এক্সিকিউট করা শেষ হয়ে যায়, তখন সে কি করবে, রিসোর্স ছেড়ে দিবে না? বা P1 P2 যখন তাদের ক্রিটিক্যাল সেকশন এক্সিকিউট করা শেষ হবে, রিসোর্স কি ধরে রাখবে? না স্যার, ছেড়ে দেবে। সো যখন ছেড়ে দেয় তখন সে কি করবে, ইনিশিয়ালি ছিল 0 সিমাফোরের ভ্যালু, দেন P1 ধরেন রিসোর্স ছেড়ে দিল, এখন ইনক্রিমেন্ট হয়ে যখন সিগন্যাল কল করবে ইনক্রিমেন্ট হয়ে কত হবে, স্যার +1 হবে। +1 হবে। দেন এটা P1 রিসোর্স ছেড়ে দিছে, এখন P2 যদি রিসোর্স ছেড়ে দেয় আবার +1 স্যার, 2 হবে। সো দেখেন কি হচ্ছে, এস এর ভ্যালুটা ইয়ে করতেছে, প্লাস প্লাস করতেছে, এবং এখানে একটা চেক হচ্ছে। দেখেন কি চেকটা কি করতেছে, যখনই ইনক্রিমেন্ট করতেছি আমার সিমাফোরের ভ্যালুটা গ্রেটার দেন 0 হয়ে যাচ্ছে, তখনই সেটা কি করতেছে, দেখেন এস ভ্যালু যেগুলা লেস দেন 0 ছিল, লেস দেন অর ইকুয়াল টু 0 তে কি সব প্রসেস কি ওয়েটিং কিউতে ওয়েট করতেছিল না? যদি ওয়েটিং কিউটা একটু দেখাই, কে কে ওয়েট করতেছিল এস এর ভ্যালু লেস দেন ইকুয়াল 0 তে, দেখেন তো। আমি এখানে ওয়েটিং কিউটা এঁকে দিলাম W, এখানে আমি ওয়েটিং কিউটা দেখাচ্ছি। দেখেন তো বাই দিস টাইম ওয়েটিং কিউতে কে কে ওয়েট করতেছিল, P1 আর P2 যেহেতু এক্সিকিউশনে ছিল। স্যার P3 and P4। এটা একবার কেটে লিখি, P3 এন্ড P4 হচ্ছে আমার ওয়েটিং কিউতে ওয়েট করতেছিল। সো যারা ওয়েট করতেছিল তাদের ভিতর থেকে একটা করে প্রসেসকে কি করা হচ্ছে, দেখেন রিমুভ এ প্রসেস P ফ্রম সেমাফোর লিস্ট, এই যে লিস্টটার রেফারেন্স দিচ্ছে, এই লিস্ট থেকে সবার প্রথমে ধরেন লেটস সে P1 যেহেতু রিসোর্স ছেড়ে দিছে, তাহলে P3 কে ওয়েটিং কিউ থেকে বের করে আনছে। স্যার এটা কি র্যান্ডমলি হবে ওই ওয়েটিং না, এবার জিনিসটা সিকোয়েন্সিয়ালি হতে পারে, যেহেতু কিউ এর কনসেপ্টে কি আছে, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ হইতে পারে না? জি স্যার। দিস টাইম এটা আর র্যান্ডম না। একটু আগে জিনিসটা র্যান্ডম ছিল যখন আমরা মিউটেক্স এর কথা বলতেছিলাম, বাট এবার যেহেতু কিউ এর কনসেপ্ট আনছি, তার মানে কিউ কে আমি ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে কাজ করাইতে পারি। সো দেখেন এখন এই P3 কে ওয়েক করাইলাম যে ভাই ঘুম থেকে ওঠো, তোমার মানে সেহরির সময় হয়েছে বা তোমার কাজ করার সময় হয়েছে, তোমাকে আমি অ্যাওয়েক করলাম। আর অ্যাওয়েক করলে কি হবে, একটু আগে বলছিলাম, সে কোন স্টেটে যাবে বলেন তো, কোন স্টেট বা কোন কিউতে যাবে যখন তাকে অ্যাওয়েক করা হচ্ছে? রেডি কিউতে যাবে। তার কন্ডিশন হবে সে হচ্ছে তখন রেডি স্টেটে বিলং করবে, যে ঠিক আছে আমি এখন রেডি, আমাকে ক্রিটিক্যাল সেকশন এক্সিকিউট করার অপশন দাও। সো তাকে ওয়েক আপ করে এই বেসিক্যালি এই জিনিসটাই করা হয়েছে।